নে আই নিবি না বলো হেই গাইস গুড মর্নিং এভরিওয়ান। কুচি সাজছি গাইস, বয়সটা তো হয়ে গেছে। আর কি নিয়ে যাচ্ছে এখন শপিং করাতে, তোমাদের দাদাভাইকে আর আমাকে কি কিনে দেবে। ডাকো, গায়ে হাত দিয়ে ডাকো, বলো মাসি ওঠো। নাচ করবা? নাচ করতে এসেছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং। পা ধোবা? তাই? তাহলে গুড মর্নিং বলো সবাই। বলো গুড মর্নিং, বলো জোরে বলো, বলো গুড মর্নিং, বলো হেই গাইস গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি। দীপশর্মী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে আমি জাস্ট উঠেছি আর তারপরে এই কুচকি এসেছে। ও হচ্ছে ওই আমার জ্যাঠার মেয়ের মেয়ে, মানে আমার বোনের মেয়ে, এসে ডাকছে যে মাসি, শোনা যাচ্ছে তখন, মাসি ও তো ছাদে যাবো, ভিডিও করবো, ভিডিও করবো। আমার থেকে ওদের ভিডিও করার নেশা বেশি। আচ্ছা এখন তো রোদ্দুর, আর এখন ধরো কটা বাজে, 9:30। আচ্ছা এখন তো রোদ্দুর, বিকেলবেলায় আসবি, বিকেলবেলা ছাদে গিয়ে আমরা ভিডিও বানাবো, ঠিক আছে? আমরা বিকেলবেলায় ছাদে গিয়ে আমরা ভিডিও বানাবো। তো চলো, ঘুম থেকে জাস্ট উঠলাম, চোখ মুখের অবস্থা দেখেছো, জাস্ট উঠেছি, মানে কোনো ফ্রেশও হয়নি, তো যা লাগছে বলার মতো না। তো চলো উঠি, আর ভীষণ গরম লাগছে। বাইরে দেখো রোদ উঠে গেছে। বাইরে বেশ টলমলে আকাশ। তো চলো ফ্রেশ হতে যাবো এখন, ফ্রেশ হয়ে তারপর আবার আসছি। বাবা কি করে খুললো ভাই? কি এইটা কি দেখো তো, তোমরা কেউ চিনতে পারছো নাকি? জানি এটা অনেকের কাছেই চেনা, আবার অনেকের কাছেই হয়তো অচেনা। তবে আমি সবাইকে বলে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে আখের গুড়। তো সকালবেলায় না ভাই দেখছি এই খাবারটা প্রতিদিন খাচ্ছে, তাই আজকেও না আমি একটু টেস্ট করলাম। আর এটা কিন্তু সম্পূর্ণই একটা নতুন খাবার, যেটা আমিও কিন্তু এর আগে কখনো দেখিনি বলাটাও ভুল, আমি নামই শুনিনি। ফার্স্ট টাইম এটা দেখলাম, ফার্স্ট টাইম শুনলাম, আর ফার্স্ট টাইম কিন্তু ট্রাই করলাম। ভাই সকালের খাবারে কিন্তু এটাই খায়, তো আমিও ভাবলাম যে আজকেও আমি এটা টেস্ট করি। তো এই দেখো, এটা হচ্ছে মুসলি। তো এটা আমি চিনি না, জানি না, তবে এটা খাওয়ার পর তোমাদেরকে শেয়ার করব যেটা অ্যাকচুয়াল কি। তো এটা খেতে হয় হচ্ছে ছাতু দিয়ে। তো
তো ছাতুর সাথে এটা একটু দিতে হয়, আর মানে যতটা পরিমাণ ছাতু ততটা পরিমাণ কিন্তু এটা দিতে হবে, মুসলিটা দিতে হবে। আর তার সাথে আখের গুড়, চাইলে তোমরা এখানে অন্য গুঁড়ো দিতে পারো, তবে চিনিটা অ্যাভয়েড করাই ভালো, কারণ চিনি খেলে তো জানোই যে সুগার চলে আসতে পারে, বা এটা ফিগারের পক্ষেও কিন্তু অনেকটাই মানে খারাপ, ক্ষতিকারক। তো সে কারণে চিনিটাকে অ্যাভয়েড করাটাই ভালো। আর এর সাথে পারলে একটু দুধ দিয়ে খেলে খুবই ভালো হয়, তবে দুধ যেহেতু নেই তো সে কারণে জলটাকেই মিশিয়ে খাচ্ছি। তো সব কটা একসাথে ভালোভাবে ব্লেন্ড করে তারপর কিন্তু এটা খেতে হবে। তবে এটার মিক্সচারটা আমি ভালো করে হয়তো বুঝতে পারছি না, তো ভাইকে দেখলাম বেশ শুকনো শুকনো করেই খায়, তো আমিও সেভাবেই ট্রাই করলাম। তবে জানো তো এটা মানে নিয়ে ফেলার পরে আমার ভাই বলল এখানে নাকি মুসলির পরিমাণটা আমার অনেকটা কম হয়ে গেছে, তো আমি যতটুকু নিয়েছি তার থেকে বেশি লাগবে, মানে সমপরিমাণ ছাতু সমপরিমাণ মুসলিটা নিতে লাগবে। তো যাই হোক, এটা একসাথে করার পর যখন আমি খেলাম, বিশ্বাস করো টেস্টটা কিন্তু সত্যিই ভালো লাগলো, এটা স্মেলটাও কিন্তু বেশ সুন্দর। তো এটা খেতে কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগলো। তো একটুখানি পরিমাণ নিয়েছি, তবে পেটে থাকবে কিন্তু বেশ অনেকক্ষণ, প্রায় 5 থেকে 6 ঘন্টা। তো ব্রেকফাস্টে এটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমি ট্রাই করলাম, আমার তো বেশ ভালোই লাগলো। তো তারপর নিয়ে আসলাম ডিম সিদ্ধ। তো ভাই হচ্ছে এগুলোকে ব্রেকফাস্টে করে, তো আজকে ওর মতনই আমিও ব্রেকফাস্টে এগুলোই রেখেছিলাম। এটা নাকি ডায়েট চ্যাটের একটা ফুড, তো এটা খেলে নাকি ফিগারটা বেশ সুন্দর থাকবে। তো দিন দিন তো বয়স বাড়ছে, বয়সটা তো এবার কমাতে হবে তাই না, নিজের প্রতি যত্ন নিতে হবে, তাই জন্য ভাবছি আমিও এইসবই খাবো। আর এটা আমার ভাইকে তোমাদের ফার্স্ট টাইম দেখালাম, কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজের মধ্যে মাছ এনে রেখেছে বাবা, তো ওটাই আর কি একটু বরফ বরফ হয়ে গেছিলো, মানে যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই ওটাতে জল দিয়ে এটাকে আগে আর কি আমি ভালো করে গরম করে আর কি আলাদা আলাদা করে নিলাম। আসলে মাছটা দেখে না আজকে আমার রান্না করতে ইচ্ছা করছিল, তাই মাকে বললাম যে মা আজকের মাছটা আমি রান্না করি, তোমাকে করতে হবে না, যাও তোমার আজকে ছুটি। তো সেজন্য মাছটাকে আগে ভালো করে দেখো ধুয়ে নিচ্ছি, এরপর একটু গরম জল দিয়ে ধোবো, ধুয়ে ভালো করে আর কি তেল হলুদ মাখিয়ে রেখে তারপর এটাকে রান্না করব। আর এটা হচ্ছে রুই মাছ না কাতলা মাছ, আমি না এই মাছটা না চিনি না জানো তো, মাছ নিয়ে আমার মধ্যে ভীষণ কনফিউশন হয়। এই রুই কাতলা দেখতে তো সেম, এই জন্য না আমি এটাকে গুলিয়ে ফেলি কোনটা রুই কোনটা কাতলা, তবে আমার মনে হচ্ছে এটা রুই মাছই। তো চলো মাছটাকে রান্না করে নিই। আজকের ঝোলটা দেখো বেশি একটা ঝোল রাখিনি, একটু মাখামাখাই করেছি, ওই কারি টাইপের রান্না করেছি, আর কালারটা কিন্তু দারুণ এসছে তাই না বলো। আগে জানো তো জীবনে কখনো না চুলে কালার করিনি, সব সময় না হেনা করে এসেছি, তবে এই চুলটাকে আমার ট্রিটমেন্ট নেওয়ার পরে না, এই যে এর আগে একবার হেনা করেছিলাম তারপর আমার চুলটা না একদম নষ্ট হয়ে গেছে, তো ওই দিদি বলেছে কালার করতে, সে কারণে দেখো এখানে কালার মিক্সিং চলছে, হেয়ার কালার করব বলে। কুচি সাজছি গাইস, বয়সটা তো হয়ে গেছে, কিন্তু বয়স হলে তো আর হবে না, কুচি হতে হবে, সে কারণে এখন মেহেন্দি লাগাচ্ছি। ভেতরে ভেতরে আছে দেখো, ভেতরে ভেতরে না মাঝে মধ্যে কয়েকটা না পাকা চুল হয়ে গেছে জানো তো, তো দুটো তিনটা হয়েছিল তুলে দিয়েছি, তারপরে দেখছি কি যে বেশ কয়েকটা হয়েছে, তো কেমন একটা লাগে, তো সেই জন্য এখন মাথায় আমি মেহেন্দি করে কালার করব, কালো করবো চুল, সবাই রেড করে ব্রাউন করে, বাট আমি করবো হচ্ছে ব্ল্যাক। বয়স তো বেড়ে যাচ্ছে, বয়স কমাতে হবে না, বয়স বাড়লে হবে বলো তো। তো দেখো মেহেন্দি লাগানো আমার কমপ্লিট, কালার করা কমপ্লিট,
আর কালারটা শুকাতে শুকাতে আমি এখন লাঞ্চটা করে নেব, খেয়ে নেব, তারপর এটাকে ওয়াশ করবো, তারপর স্নান করবো। এটা শুকা। মা ওদিকে ভাত পাচ্ছে, চলো সাথে থাকো। এনে এনে দেখো গাইস, ও এসছে খেতে, প্রত্যেকদিন বাবার কাছ থেকে বিস্কুট খেতে আসে, আর এখন ডাকছে আয়, আমি নতুন মানুষ তাই জন্য আয় আয় এনে এনে বিস্কুট। মোবাইল তো আমার ঘরের ভিতরে। বাবা আবার বোঝে, ও আমার কাছ দিয়ে খাবে না, আমি নতুন মানুষ না। লাইট জ্বলছে, নাও। নকশা করে, নকশা হাত থেকে নাকি খেয়ে নিয়ে যায়, জানো বন্ধুরা, হাত থেকে, মা বাবার হাত থেকে খাবার নিয়ে যায়, কিন্তু এখনো নকশা করছে। এই নকশি নিয়ে যা। মোবাইল দেখে ভয় পেয়ে গেছে। মোবাইলে কি আছে ভয় পাবে, মোবাইল তো ঘরের ভিতরে। আসলে ও হচ্ছে আমাদের বাড়ির ঠাকুমা, মা বলছে এটা তো ঠাকুমা। ও ঠাকুমা, তুমি মোবাইলকে ভয় পাচ্ছ নাকি? বিস্কুট খেয়ে যাও। এনে এনে নে, আই নিবি না? দেখেছো গাইস, কত চালাক কাকটা, আমার কাছ থেকে খেলো না, বাবার কাছ থেকে নিল। এরা অবলা, তো এরা হচ্ছে অবলা প্রাণী, বলতে পারে না ঠিকই, কিন্তু সবই বোঝে। আমার যেহেতু নতুন লোক দেখে দেয়, সেজন্য আমার কাছ থেকে নিল না, বাবার কাছ থেকে ঠিক নিয়ে গেল। কি প্রমাণ পেলে এর দ্বারা বলো তো তোমরা, কমেন্টে জানিও। চলো। A few moments later. হ্যাঁ গাইস, গুড ইভিনিং সবাইকে। অনেকটা টাইম বাদে আসলাম। তো এখন হচ্ছে একটু রেডি হয়েছি, হালকা পাতলা একটু রেডি হয়েছি। আর আজকে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, এর কারণে আমি ওয়ান পিসটা পরে নিলাম। আর এটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওই জন্যই পরলাম, হালকা পাতলা আছে। তো এখন হচ্ছে বেরাচ্ছি, এখন মায়ের সাথে আর কি একটু বেরোবো। আর সত্যি বলতে পুজো তো একদম মানে কি বলবো, মুখের গোড়ায়, পুজো তো মানে দোর গোড়ায় আর কি করা নাড়ছে। তো পুজোতে কিছুই তো শপিং করিনি, তোমরা তো মানে দেখতেই পাচ্ছ ব্লগে, কোনো রকম শপিং করা হয়নি। তো সে কারণে মা আর কি নিয়ে যাচ্ছে এখন শপিং করাতে, তোমাদের দাদাভাইকে আর আমাকে আর কি কিনে দেবে। তো সেই জন্য তো যাই মার্কেটে, দেখি কি পছন্দ হয় কি পছন্দ না হয়, পছন্দ হলে নিয়ে আসবো, নাহলে মা বলেছে টাকা নিয়ে যাবি, তুই রানাঘাট থেকে নিয়ে নিবি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আর কি বেরোবো, তো চলো। আর এদিকে মা নিচে রয়েছে, মা আর কি নিচে রয়েছে, মায়ের ব্যাগে বোতলটা ঢুকাবো, বুঝেছ? কি গরম লাগছে মা, কেন? এই দেখো আমার মা। তো চলো, ব্লগটা কন্টিনিউ করো, মার্কেটে গিয়ে দেখা হচ্ছে, চলো। আজ এসেছিলাম ব্যারাকপুরের শান্তিবাজার মার্কেটে। তো ওখানে এসে দেখছি মানে স্টকে না সেরকম কোনো কালেকশানই নেই, কি বাজে বাজে কালেকশান, তোমাদের আর কি বলবো, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, চলো। টাকা দিতে গেলাম, তাই জন্য মোড়ের কাছে ফোনটা ছিল, তাই তো গাইস ফাইনালি বাড়ি এসেছি, আর এখন ঘড়িতে বাজে ঠিক 10টা। সারা মার্কেট ঘুরে ফেলেছি, আমার কিছু পছন্দ হয়নি। আমার মা বলে তুই বড্ড ফুলফুটে,
তোর জিনিস আর কোনো বছর কিনবো না, আর এবার থেকে আমি যা কিনে দেবো তুই তাই নিবি। আমি বলছি তুই রানাঘাট থেকে নিয়ে দেবে। সত্যি বলতে এখানে না পছন্দ হচ্ছে না, ভালো জিনিস না সব বেরিয়ে গেছে জানো তো। এখন যেগুলো আছে সেগুলো কি বলবো, মানে পছন্দ হলে তো কালার পছন্দ হচ্ছে না, কালার পছন্দ হলে অন্য কিছু পছন্দ হচ্ছে না, আর বিশ্রী ভালো লাগছে না। তোমাদের দাদা ভাইয়েরটা নিয়েছি, তো কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো পরে। এখন আপাতত আমি ফ্রেশ হই, শরীরটা খুব খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, বরফ হয়েছে তো। তো চলো ব্লগটা কি করো। আজ মার্কেট থেকে এসে না ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, সত্যি শরীরটা অনেকটা ক্লান্ত লাগছিল। আর এতটাই খারাপ লাগছিল কি বলবো, মানে এসে না অনেকক্ষণ শুয়েছিলাম একদম ঠান্ডা মেঝেতে, মানে হাই স্পিড পাখা চালিয়ে ঠান্ডা মেঝেতে অনেকক্ষণ ধরে রেস্ট করেছি। আর তারপর মা আর কি খেতে ডাকলো, যেহেতু 10টা বেজে গেছিলো মার্কেট থেকে আসতেই, তো অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা মতন বেজে গেছিলো। মা বললো আর দেরি করিস না, এবার খেয়ে নে। তো খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে এখন আসলাম তোমাদের সামনে অন ক্যামেরা। অনেক দিন ধরেই তো কোনো স্কিনের কোনো রকম চর্চা করি না, তবে যেহেতু সামনে পুজো আসছে, আর ওই যে বারবার একটা কথাই বলছি, বয়সটাও তো বাড়ছে না, এবার তো নিজের একটু চর্চা করতেই হবে। তো সেই জন্য না একটা নতুন নাইট ক্রিম কিনেছি, তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। তো সেটাকে না আমি আর কি রাতে শোয়ার আগে মাখছিলাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো এখন ঘুমোতে যাব, অনেক রাত হয়ে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে। ভালো থেকো সবাই, গুড নাইট, টাটা, বাই বাই।